বিশ্বজুড়ে যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে কোটি কোটি মানুষ, ঠিক তখনই গাজার আকাশে উঠছে শুধু ধোঁয়া, বারুদের গন্ধ আর শোকের দীর্ঘশ্বাস। একদিকে মাঠে গোলের উল্লাস, অন্যদিকে উপত্যকায় প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক হৃদয় বিদারক গল্প। সেই মৃত্যুর তালিকায় এবার যোগ হয়েছে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম খাদের আল আশকারের নাম। সেদিন তিনি কোনো ম্যাচ খেলতে বের হননি, যাচ্ছিলেন না অনুশীলনেও। পরিবারের জন্য একটি রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করতেই মোটরসাইকেলে করে বেরিয়েছিলেন। কিন্তু খান ইউনিসের আল কারারা এলাকায় পৌঁছাতেই ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলেও রক্ত চিকিৎসা সামগ্রী এবং জরুরি অস্ত্রোপচারের সংকটে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মেসি কিংবা রোনালদোর মতো বিশ্বজুড়ে পরিচিতি ছিল না তার, তবে গাজার ফুটবল প্রেমীদের কাছে তিনি ছিলেন ভরসার এক গোলরক্ষক। দক্ষিণ গাজার খাদামাত খান ইউনিসের ক্লাবের হয়ে খেলতেন 32 বছর বয়সী সালিম। মাঠে অসংখ্য আক্রমণ ঠেকিয়েছেন তিনি, কিন্তু নিজের জীবনের শেষ আক্রমণ আর ঠেকাতে পারলেন না। মাঠের বাইরেও ছিল তার অনেক স্বপ্ন। মাত্র 5 মাস আগে বিয়ে করেছিলেন। ঘরে অপেক্ষা করছিল প্রথম সন্তানের মা হতে যাওয়া অন্তঃসত্ত্বা স্ত্রী। 7 বোনের মধ্যে বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন তিনি। ইসরায়েলি বাহিনীর ছোড়া একটি গুলি মুহূর্তেই ভেঙে দিল একটি পরিবারের সব স্বপ্ন। সালিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, খাদামাত খান ইউনিস ছাড়াও আল আকসা ও আল মাসদার ক্লাবের হয়েও খেলেছেন তিনি। স্থানীয় ফুটবলে তিনি ছিলেন অন্যতম পরিচিত গোলরক্ষক। তবে সালিম একা নন। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ইউনিয়নের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 1009 জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এর মধ্যে 567 জনই ফুটবল অঙ্গনের খেলোয়াড়, কোচ, রেফারি ও কর্মকর্তা। যুদ্ধের আগুনে ধ্বংস হয়েছে অসংখ্য স্টেডিয়াম, অনুশীলন মাঠ ও ক্রীড়া অবকাঠামো। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ইউনিয়নের অভিযোগ, ফিফা ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো এখনও ফিলিস্তিনি ক্রীড়াবিদদের সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এক সময় যে মানুষটি গোলপোস্টের সামনে দাঁড়িয়ে নিজের দলকে রক্ষা করতেন, শেষ পর্যন্ত তিনি নিজেই রক্ষা পেলেন না যুদ্ধের নির্মমতা থেকে। ফারিন রহমান, প্রীতি, কালবেলা।